ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন আমলে ইসলাম সর্বাধিক বিস্তার লাভ করে, কিন্তু ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের কঠোর শত্রু। যে কেউ ইসলাম গ্রহণ করলেই তিনি নির্যাতন চালাতেন। তার নামই মুসলমানদের কাছে ছিল এক আতঙ্ক। একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ওমর বা আবু জাহেলের মধ্যে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করুন। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, আমি মুহাম্মাদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। তার কণ্ঠ স্তব্ধ করলেই ইসলাম নামের ফিতনা শেষ হবে। এই ঘোষণায় কুরাইশরা খুশি হল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তরবারি নিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হলেন। পথে সাহাবী সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উদ্দেশ্যে জেনে বললেন, প্রথমে তোমার বোনের খবর নাও, সেই তো ইসলাম গ্রহণ করেছেন। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ক্ষিপ্ত হয়ে বোনের বাড়ির দিকে রওনা দিলেন। সেখানে গিয়ে শুনলেন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতিকে মারতে শুরু করলেন। বোন রক্ষা করতে এগিয়ে এলো, তার মাথা ফেটে রক্ত বের হলো। রক্তাক্ত অবস্থায় বোন দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, তোমরা যা ইচ্ছা করো। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা নরম হলেন। তিনি বললেন, আমাকে দেখাও, কি পরেছিলে? বোন বললেন, না, আগে গোসল করে পবিত্র হতে হবে। গোসল করে ফিরে আসার পর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সূরা তোহার প্রথম অংশ তিলাওয়াত করে শোনালেন। আয়াত শুনে ওমরের চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো। তিনি বললেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেলেন দারুল আরকামে। সাহাবীরা ভয় পেলেন, হয়তো তিনি হামলা করবেন, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভেতরে ডেকে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরবারি হাতে নিয়ে হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন, সেই তরবারি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর তিনি প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে গিয়ে নামাজ আদায় করলেন। এরপর থেকে মুসলমানরা আর গোপন নয়, প্রকাশ্যে নামাজ আদায় করতে শুরু করলেন। এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা।